এক এলাকায় ৩ জন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে। ৩ জনের হাতে কালেমা পড়ছে। শুধু কয়জন? একদিন ওই এলাকার মানুষ, এই জালেমরা, পাপীরা ওই ৩ জন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে, মেরে ফেলবে এই ৩ নবীকে। তখন ওই লোকটা এতদিন নিজের ঈমান গোপন রাখছিল ভয়ে, একজন যেহেতু, আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ঈমান গোপনে রাখি তো আর আমার ঈমান কি কোন দিনের লেগে, আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন। তো ফলে এই লোকটা গ্রামের, শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে। ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে কোরআনে সূরা ইয়াসিন আছে। সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই, সবাই তো পড়েন, অনেকেই পড়েন না, এখানে আছে। তো লোকটা আয়েশা বলতেছে, হে আমার জাতি, তোমরা এদেরকে মেরো না, বরং রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে অনুসরণ করো। এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো। এত সুন্দরে উনি বলছে, এই একটা লোক, একজন কাঠুর, গাছ কাটে, কাঠ কাটে, কিন্তু ইমানদার, তার বলার ঢং কি সুন্দর। সে বলছে ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব? আমি তার বন্দেগী করব না কেন? এই যুবক, যদি এই কথাটা বুঝতাম, কেন ইবাদত করব না আল্লাহ? আজকের সারা দিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না, তুমি কেন সেটা? ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছে তোরে মারবো, তুই আমগো এলাকার লোক। এবার পরে ধরছে সবাই এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে, ওনার যে ঘরটা, জান্নাতটা, এটা একটা সামনে ধরে বলছে কিলা দুখুলিল জান্নাহ। এই ঢোকো ঢোকো, আও না, আও আয় না, এই ইমানদার আসো না, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্তে দেখেন উনি, এই ইমানদার লোকটা, এই লোকগুলো মারতেছে, ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা বিমা গফারা লি রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন। আহা, তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ। তোমরা তো আমারে শহীদ করো নাই, তোমরা তো আমার ক্ষতি করো নাই, তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে দিলে। আহা জাতি, যদি বুঝতে, ইয়া শাবাবি লাউ কুনতুম তা'লামুন, এটা আমি বানাইয়া বললাম, আর এইটা, হে আমার যুবকরা, যদি তোমরা বুঝতে, যদি তোমরা বুঝতে। এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে, আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগান, জিন্দেগিটা কাজে লাগান। মূলত কোরআনুল কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য খুব লম্বা তাফসির করার, শুধু অনুভূতি জাগান। খুব বেশি তাফসির করার মতো যোগ্যতা আমার মোটেই নেই।